প্রশ্নটা হচ্ছে, পশুর শরীরে কি কি সমস্যা থাকলে, কি কি ত্রুটি হলে কোরবানি হবে না যদি জানাতেন। প্রশ্নটা কিন্তু অনেক বড়, বাট খুব প্রয়োজন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অনেকগুলো সমাধান দিয়েছে। ফতুয়া আলমগিরিতে, বাদাউস সানায়ে, রদ্দুল মুখতারে বিভিন্ন ক্যাটাগরি বলে দিয়েছেন আমার নবী যে এই প্রবলেম থাকলে, এই ত্রুটি থাকলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এবার আসুন, খোরা পশুর কোরবানি। এই খোরা পশু মানে কি? মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে কি চলে না? পশুর 4টি পা, 1টি পা তার খোরা, 3টি পা দিয়ে সে সঠিকভাবে চলতে পারে। বিশ্বনবীর হাদিস অনুযায়ী খোরা পশু কোরবানি দিলে কোরবানি হবে না। এবার আসুন, এমন দুর্বল প্রাণী আপনার পশুটা কোরবানির হাট পর্যন্ত কি যেতে পারে না, অথবা কোরবানির হাট থেকে বাড়ি পর্যন্ত 3-4 কিলোমিটার সে হাঁটতে পারবে না, এতটাই জীর্ণ শীর্ণ রুগ্ন কোনো পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। 3 নম্বর আসুন, দাঁত নেই, একটু বয়স হয়ে যায় না, এমন বয়স হয়ে গেছে মাশাআল্লাহ, 10 বছর বয়স গরুর বা 15 বছর, দাঁত এক পিছু নাই। বিশ্বনবীর হাদিস অনুযায়ী বলেছে ওই দাঁত নেই এই জাতীয় কোরবানি পশু দ্বারা কোরবানি হবে না। এবার আসুন, পশুর শিং নাই। শিং নাই 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে খুব বয়স হয়ে গেছে, কোনো কারণে 2 পশুতে গুতাগুতি করে, গুতাগুতি তো চিনেন, মানে ঝগড়া করে পশুর শিং ভেঙে গেছে, এটা দিয়ে কি হবে না, কোরবানি হবে না। আবার এমন পশু যার শিংই উঠে নাই, এরকম আছে না নাই? ছোট 1 বছর বয়স, 1 বছর 2 মাস 3 মাস, তখন ওই গরুর শিং উঠে নাই, ওটা দিয়ে কোরবানি হবে না। এবার আসুন, কান কাটা, লেজ কাটা, এই পশু দ্বারা কোরবানি হবেন। এখানে কিন্তু একটা সম্পূরক প্রশ্ন, হুজুর কতটুকু লেজ কাটা হলে কোরবানি হবে না? প্রশ্নের উত্তরটি হচ্ছে, পুরো লেজের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লেজ যদি মানে আপনার কি কাটা থাকে তাহলে কোরবানি হবে না। তবে 4-এর 1 অংশ অথবা পশমটা পড়ে গেল, এরকম আছে না, পশম কি পড়ে গেছে, কোনো একটা রোগের কারণে তার পশম পড়ে গেছে, এরকম যদি হয় পশমটাকে আমরা ধরে নিব 4-এর 1 অংশ, আর 3 ভাগটা হচ্ছে তার গরুর লেজটা, তাহলে ওই 3 অংশটা থাকলেই তার কোরবানি হয়ে যাবে। কিন্তু 4-এর 1 অংশ না থেকে 3-এর 1 অংশ পরিমাণ লেজ কাটা থাকলে কোরবানি হবে না। এবং একই কথা শিংয়ের ক্ষেত্রে, একটা বিশাল শিং আপনি দেখবেন যে অনেক বড় বড় কিন্তু ইন্ডিয়া থেকে বিশাল বিশাল শিং, চাঁদের মতো করে শিং এরকম আসে, কিন্তু কোনো কারণে গরু একটা ঝামেলা করে তার শিংটা ভেঙে গেছে। প্রশ্ন হলো, কতটুকু শিং ভাঙা থাকলে আপনার কোরবানি হবে না? এগুলো কিন্তু খুব খেয়াল করবেন। আপনারা যখন কোরবানি, এত কষ্টের টাকায় আপনি কোরবানি দিবেন, একজন কৃষক আপনার কাছে কোরবানির একটা পশু দিয়ে দিল, আপনি খুশি মনে চলে আসলেন, কিন্তু আপনি তো বুঝলেন না যে কি কি সমস্যার কারণে বিশ্বনবী নিষেধ করেছেন। সেটা যদি আপনার না হয়, এত কষ্টের টাকা 1 লাখ 2 লাখ টাকা আপনি খরচ করে কোরবানি দিচ্ছেন, অথচ আপনার হচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শিংয়ের ক্ষেত্র তাই, যদি শিং অর্ধেক পরিমাণ ভাঙা থাকে আপনার কোরবানি হবে না, কিন্তু শিংয়ের যদি 4-এর 1 অংশ একটুখানি ভাঙা আছে, এরকম যদি থাকে তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। এবার আসুন, অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? প্রশ্ন, হুজুর আপনি বুঝলেন কি করে অন্ধ? এরকম আছে না, মানুষ যেরকম অন্ধ হয় পশু কিন্তু অন্ধ হয়ে যায়। অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না। অনেকগুলো আমরা পেলাম, কি মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি আবার বলে দিচ্ছি, খোরা পশু, রুগ্ন দুর্বল ব্যক্তি, মানে দুর্বল পশু যেটা হাঁটতেই পারছে না, কোরবানির হাট পর্যন্ত যেতে পারছে না, এরকম দাঁত নাই এরকম পশু, শিং ভেঙে গেছে, লেজের অর্ধেক কেটে গেছে, এরকম যদি পশু হয়, বা অন্ধ কোনো পশু থাকলে সেগুলো দিয়ে কোরবানি হবে না। আল্লাহ পাক সুস্থ সুন্দর সবল কোরবানির পশু সিলেকশন করে এবার কোরবানি দেওয়ার আল্লাহ সুযোগ করে দেখ করুন, আমিন। এরপরের প্রশ্ন হচ্ছে, হুজুর আমার কোরবানির গরু চুরি হয়ে গেছে, পরে আমি আরেকটা গরু কিনে এনেছি, 2 দিন পর চোর ধরা পড়েছে, ওই গরু আমি আবার ফেরত পেয়েছি, এখন কি দুটোই কোরবানি করব? সুন্দর, এরকম হয় না? মানুষের জীবনে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। আর চোরও কেমন দুষ্ট, আর কোনো কিছু চুরি করার পায় নাই, কোরবানির গরু গিয়া কি চুরি করতে গেছে। এক চোর আর কি ধরা পড়ছে, একটু কি মজা করি, আপনারা করছেন না তো, মন খারাপ করবেন না তো? একটা জোক শোনাই, সেটা হচ্ছে, এক চোরকে ধরেছে, এই বেটা তুই এত কিছু চুরি করস কর, কিন্তু কোরবানির গরু কি চুরি করলি কেন? এখন চোর বলল যে ওই হিসাব আপনার কাছে নাই তো, আপনি কেমনে বুঝবেন? আচ্ছা বলেন তো, কোরবানির গরু এটা দেওয়াটা কি? বলে এটা দেওয়া বিশাল সওয়াবের কাজ। আচ্ছা, কোরবানির গরু না, যে কোনো কিছু চুরি করা কি বিশাল গুনার কাজ? তাহলে কোরবানির গরু এটা দেওয়া বিশাল সওয়াবের কাজ, এটা আমার জন্য প্লাস। চুরি করা এটা বিশাল গুনার কাজ, তাহলে গুনাহ এবং সওয়াব দুইটা কাটাকাটি, মাঝখানে গরুর গোশত খামো ফাও। নাউজুবিল্লাহ পড়লেন না?
কত ডেঞ্জারাস ম্যাটার, খেয়াল করেছেন? এই যে এই ধরনের চোর অনেক সময় এটা করে থাকে, প্লিজ এটা করবেন না, আখিরাতটা নষ্ট হয়ে যাবে আপনার। এখন তিনি প্রশ্ন করেছেন যে তিনি কোরবানির গরু চুরি হয়ে গেছে, তিনি চিন্তা করলেন তার উপর কোরবানি যেহেতু ওয়াজিব, তিনি আরেকটা কোরবানির পশু কিনেছেন, কিন্তু ভাগ্যক্রমে ওই চোর ধরা পড়েছে। ধরা পড়ার পরে ওই গরু আবার তার কাছে বা পশুটা তার কাছে চলে এসেছে। এখন তিনি কি দুটোই কোরবানি করবেন কি না? ইসলাম কতটা চমৎকার করে সমাধান দিয়েছে। ইসলাম বলেছে যে শোনো, তোমার যদি জীবনে এরকম একটা দুটা ঘটনা বা এই ধরনের যদি কোনো ঘটনা তোমার লাইফে ঘটে, তোমার চুরি হয়ে গেছে, তুমি আবার গরু কিনেছো বা পশু কিনেছো, ওটাও তুমি কি পেয়ে গেছো, এবার তুমি যদি অসহায় বা গরিব হয়ে থাকো, গরিব মানে কি, তোমার কোরবানি দেওয়ার মতো টাকা ছিল, হয়তো 80,000 টাকা ছিল তোমার অ্যাকাউন্টে বা 1 লাখ টাকা ছিল, কিন্তু যেহেতু টাকা তোমার শেষ, এখন তুমি কি করবে? এখন তুমি একটা গরু বা একটা পশু চাইলে তুমি বিক্রি করতে পারবে, আরেকটা পশু তুমি তোমার জন্য কোরবানির জন্য রেখে দিতে পারবে। তবে যারা অধিক পয়সাওয়ালা, যে 1টা 2টা 5টা 10টা গরু কোনো সাবজেক্টই না, ইসলাম বলে দিয়েছে তুমি সেই গরুটাও কোরবানি করে দাও এবং পুরো গরুর এই পুরো গোশতটাকে তোমরা গরিবের মধ্যে বিলিয়ে দাও, আর গরিবের মধ্যে বিলিয়ে দিলে আল্লাহ পাক কবুল করে তোমার এই কোরবানির উসিলায় তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে কি যেতে চাইতো ইনশাআল্লাহ? তাহলে চুরি হোক সেটা চান? ও সেটা চান না। তাহলে চুরি হোক সেটা চাই না, কিন্তু যদি এরকম হয় অবশ্যই যাদের প্রতি কোরবানি ওয়াজিব তারা দ্বিতীয়বারের মতো আবার কোরবানির গরু কিনবেন বা পশু কিনবেন। আর পরেরটা যদি চলে আসে, যদি আপনি অসচ্ছল হন, টাকাটা যদি ম্যানেজ করতে না পারেন, তো ডেফিনেটলি আপনি একটা বিক্রি করতে পারবেন, কিন্তু আরেকটা কি করতে হবে? কোরবানি দিতেই হবে। ইসলাম কতটা সহজ করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে কোরবানি করার সুযোগ করে দেখ পড়ুন। আমিন।